ইব্রাহিম আদম তাকে যা বলে, এ আল্লাহর বান্দা, তোমার কি দিলের কোনো কামনা বাসনা আসেনি? আমার মন চায় আমি তোমার খেদমত করি, তোমার বাসনা থাকলে পূরণ করি। লোকটা বলে, তুমি আমার কি বাসনা পুরা করবা? আমার জিন্দেগির দুইটা বাসনা আছে। আমার জিন্দেগির একটা বাসনা হলো, আমি তো নিজে আবেদ না, আমি নিজে আবেদ না, আল্লাহর ইবাদতের হক আদায় করা আমি জানি না। তবে আমার রাজ্যের বাদশাহ যিনি, তিনি হক আদায় করে, আল্লাহর গোলামিকারী বাদশাহ। শকর ওই মহান মালিকের, যিনি বলখের বাসিন্দা আমাকে বানায়েছে। আর এ রাজ্যের বাদশাহাত বর্জন করে জায়নামাজকে নিজের সবচেয়ে পছন্দের জায়গা বানাইছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। কেমন বাদশাহ যে রাজ প্রাসাদ ছাইরা জায়নামাজরে পছন্দ করছে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি এক এলাকায় তবলিগ জামাতে গেছেন, মানে দিনের কাজ করতে গেছেন, দাওয়াত দিতে গেছেন। যায় দেখে সুন্দর একটা মহল্লা, আর এই মহল্লায় সুন্দর একটা মসজিদ আছে। শীতের দিন আশ্চর্য এক লোকরে উনি ওখানে পাইলেন। লোকটা একটা কাঠুরিয়া, কিন্তু তার আমল খুব সুন্দর। কি আমল করে? এই মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদের জন্য শীতের দিনে লাকড়ির দ্বারা এই কাঠুরিয়া পানি গরম করে, আর আল্লাহর বান্দাদেরকে গরম পানি দিয়ে ওযু করায়। প্রতিদিন দেখে, কাম করে 1, 2, 3 দিন। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি ছদ্মবেশে দাওয়াতের কাজ করতেছেন। কয়দিন পরে এই লোকরে বললেন, এই ভাই, তুমি যে গরম পানি করো ওযুর জন্যে, এর জন্য কি কেউ তোমাকে কোনো বিনিময় দেয়? কয় না, আমি গরিব মানুষ, আমি অশিক্ষিত মানুষ, আমি মূর্খ মানুষ, আমি ইবাদত করাও জানি না। জংলায় কাঠ বিক্রি করে রিজিক হয়, সামান্য খাই। প্রতিদিন কিছু কাঠ আমি রেখে দিই শীত মৌসুমে। আল্লাহর যে বান্দারা নামাজে আসে তাদেরকে আমার কাটা কাঠ দিয়া পানি গরম করায় আমি নতুন উযু করাইয়া দিই। কারণ আমার ইবাদত কবুল হয় কিনা জানি না, কিন্তু আমার কড়া গরম পানির ওযু কইরা যদি কারোর একটা সেজদাও কবুল হইয়া যায়, তাহলে আমি আমার মাওলাকে বলতে পারবো, ও আল্লাহ, তোমার এই বান্দা যে যার সেজদা কবুল হয়েছে তারে কিন্তু আমি ওযুর পানি গরম করে দিছিলাম। এই জন্যেই খেদমতটা করি, খেদমতে খালক, খেদমতে খালক অনেক দামি এক ইবাদত। পথিকের জন্য পানির ব্যবস্থা করা, নলকূপ স্থাপন করা, মিষ্টি পানি খাওয়ানো। আমগর দেশে নাই, যানজটে মইরা ছাতি ফাইটা মইরা গেলে ওকে 1 বোতল দিব না। কিন্তু যান মক্কা মদিনা বাহিরে যান, দেখবেন যানজটে পড়ে গেছে তো পানি লয়ে লয়ে ঘুরতেছে, ভাই নেন পানি খান, পানি পান করেন, পানি পান করেন, বিতরণ করতেছে। খেদমতে খালক। এই যে যুবকরা এই সংগঠন করেছে, খেদমতে খালক। একা তো খেদমত করা যায় না, সবাই মিলে একত্রিত হয়েছে। এই যে কিছু দিনের কথা শোনাই, এটাও একটা খেদমত, খেদমতে খালক। এই ওযু বানায় দেয়। ইব্রাহিম আদহাম খুশি হয়ে গেছে, আমার রাজ্যে এরকম একটা মানুষও আছে এইরকম নিষ্ঠার সাথে নামাজের খেদমত করে। ইব্রাহিম আদহাম তাকে যা বলে, এ আল্লাহর বান্দা, তোমার কি দিলের কোনো কামনা বাসনা আসেনি? আমার মন চায় আমি তোমার খেদমত করি, তোমার বাসনা থাকলে পূরণ করি। লোকটা বলে, তুমি আমার কি বাসনা পুরা করবা? আমার জিন্দেগির দুইটা বাসনা আছে। আমার জিন্দেগির একটা বাসনা হলো, আমি তো নিজে আবেদ না,
আমি নিজে আবেদ না, আল্লাহর ইবাদতের হক আদায় করা আমি জানি না, তবে আমার রাজ্যের বাদশাহ যিনি, তিনি হক আদায় করে আল্লাহর গোলামিকারী বাদশাহ। শকর ওই মহান মালিকের, যিনি বলখের বাসিন্দা আমাকে বানায়েছে, আর এ রাজ্যের বাদশাহাত বর্জন করে জায়নামাজকে নিজের সবচেয়ে পছন্দের জায়গা বানাইছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। কেমন বাদশাহ যে রাজ প্রাসাদ ছাইরা জায়নামাজরে পছন্দ করছে। খোদার শকর যে আমার বাদশাহ এমন। কপাল তাদের কত ভালো ছিল যারা তাহাজ্জুদ গুজার ওলিয়ে কামেল বুজুর্গদের রাজত্বের নিচে বসবাস করত। ঘুরে ঘুরে ছদ্মবেশে যারা জাতির খেদমত করত। জমানা পাল্টে গেছে। এখন রাজ্যের হুকুমরান যারা, তারা ছদ্মবেশে গোলামি করে না, বরঞ্চ যারা আল্লাহর গোলাম হয় তাদের উপরে জুলুমও করে। এখন জমানা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু ইব্রাহিম আদহাম সে তার ছদ্মবেশে মানুষের খিদমতের জন্য পাশে দাঁড়াইত। হযরত ওমরও এমন করতেন, ছদ্মবেশে যাইতেন হযরত ওমর খেদমত করতে। খেদমতে খালক খুশনসিব ছিল ওই যুগের রাজা বাদশার